সি প্রোগ্রামিং ফর সিভিল ইঞ্জিনিয়ার্সে এখন আমরা যেই প্রবলেমটি দেখব সেখানে দেখুন একটি সিলিন্ডার রয়েছে যার রেডিয়াস হচ্ছে আর এবং লেন্থ হচ্ছে এল। এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে ক্রস সেকশনাল এরিয়া, সারফেস এরিয়া এবং ভলিউম ইনপুট আউটপুট মেথডের মাধ্যমে। এখানে আপনাকে তিনটি সূত্র মুখস্থ রাখতে হবে। ক্রস সেকশনাল এরিয়ার জন্য পাই আর স্কোয়ার, সারফেস এরিয়ার জন্য 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এল, ভলিউমের জন্য পাই আর স্কোয়ার এল। এবার আমরা যদি আমাদের কোড ব্লকে যাই তাহলে এখানে দেখুন আমাদের ডিফল্ট যে কোডগুলো আমরা ইতিপূর্বে দেখিয়েছি সেই কোডগুলো রয়েছে এবং আমাদের মূল যেই কাজ সেগুলো আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে করব। প্রথমে আমাদের এখানে দেখুন কি কি ভেরিয়েবল লাগবে। এখানে আমাদের দুইটি আননোন ভেরিয়েবল রয়েছে এবং ক্যালকুলেশন করার জন্য আমাদের আরও লাগবে তিনটি ভেরিয়েবল, একটি ক্রস সেকশনাল এরিয়ার জন্য, একটি সারফেস এরিয়ার জন্য এবং একটি ভলিউমের জন্য। যেহেতু আমরা এগুলোর টাইপ সম্পর্কে জানি না তাই এগুলো আমরা ফ্লোট টাইপ দিলাম। এতে সুবিধা হচ্ছে ফ্লোট টাইপের মধ্যে আপনি ইন্টিজার ইউজ করতে পারবেন, কিন্তু ইন্টিজারের মধ্যে আপনি ফ্লোট টাইপ ইউজ করতে পারবেন না। এখানে দেখুন আমরা ফ্লোট ভেরিয়েবলের মধ্যে আর এল ক্রস সেকশনাল এরিয়ার জন্য ক্রস আন্ডারস্কোর এরিয়া, সারফেস এরিয়ার জন্য সারফেস আন্ডারস্কোর এরিয়া, ভলিউমের জন্য ভল, এই পাঁচটি ভেরিয়েবল নিলাম। এবার আগের প্রবলেমের মতোই আমরা প্রথমে ইউজারের কাছে এই ভ্যালুগুলো আর এবং এল এর ভ্যালুগুলো আমরা ইনপুট চাইবো, সেজন্য আমরা প্রিন্ট ফাংশন ইউজ করব। এবার এই ভ্যালুটি আমরা স্ক্যান করার জন্য স্ক্যান ফাংশন ইউজ করব। স্ক্যান ফাংশনের ভিতরে আমরা আগেই বলেছি প্রথমে ডাটা টাইপ হবে এবং এরপরে এটি কোন ভ্যালু নির্দেশ করছে সেটি অ্যাসাইন করা হবে। ডাটা টাইপ ফ্লোট, সেজন্য আমরা %f দিলাম এবং এটি হচ্ছে আর এর ভ্যালু অ্যাসাইন করবে, সেজন্য আমরা এন্ড দিয়ে আর দিব। এবার এই লাইনটিকে আমরা কপি করে নিলাম। এবার দেখুন আমাদের ইনপুট নেওয়ার কাজ হয়ে গেছে। ইনপুট নেওয়ার কাজ হয়ে যাওয়ার পরে আমাদের এবার ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনের জন্য আমরা সূত্রগুলো লিখব। প্রথমে ক্রস সেকশনাল এরিয়ার জন্য এই যে ভেরিয়েবল সেটি আমরা লিখলাম। এখানে দেখুন আমরা আমাদের সূত্রে রয়েছে পাই আর স্কোয়ার, এজন্য আমরা পাইয়ের ভ্যালু 3.14 দিলাম এবং আর স্কোয়ারের জায়গায় আর ইন্টু আর দিলাম। আপনি চাইলে পাইয়ের ভ্যালু প্রথমে এখানে ফ্লটের মধ্যে অ্যাসাইন করে দিতে পারেন, পাই সমান 3.14 এবং এখানে পাই ইউজ করতে পারেন। আমরা এখানে সরাসরি ডিজিট ইউজ করলাম। একইভাবে আমরা সারফেস এরিয়ার যেই সূত্র রয়েছে সেটি আমরা লিখলাম 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এল। এবার ভলিউমের সূত্র যদি আমরা লিখি, এবার দেখুন আমাদের সূত্র তিনটির কাজ হয়ে গেছে। এবার হলো এই সূত্র তিনটির যে আউটপুট রয়েছে সেটি প্রিন্ট করতে হবে, সেজন্য আমরা আবার প্রিন্ট ফাংশন ইউজ করব। এখানে দেখুন এটি নিয়ে আমরা পূর্বেও কথা বলেছি। প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা লিখলাম দ্য ক্রস সেকশনাল এরিয়া ইকুয়াল %f। এখন এই %fটি মূলত কাকে নির্দেশ করছে বা কার ভ্যালু নির্দেশ করছে সেটির জন্য আমরা কমা দিয়ে লিখে দিলাম ক্রস এরিয়া, অর্থাৎ ক্রস এরিয়া এখানে যে ভ্যালুটি বের হবে সেটি এখানে স্ক্রিনে দেখা যাবে।
এবার দেখুন এখানে আমাদের প্রিন্ট ফাংশনের কাজও শেষ হয়ে গেছে। এখন আমাদের একটি কাজ বাকি রয়েছে, সেটি হলো আমাদের লাইন ব্রেকিং এর কাজ, যেটি আমরা আগেও বলেছি এটি আপনারা পারতপক্ষে শেষে করবেন। দেখুন এখানে আমাদের কোথায় কোথায় লাইন ব্রেকিং দরকার আছে। যেমন প্রথম প্রিন্টটি হওয়ার পরে দ্বিতীয় প্রিন্ট হওয়ার পূর্বে আমাদের লাইন ব্রেকিং দরকার আছে, এখানে একটি আমরা \n দিব। এবার এখানে প্রিন্ট হওয়ার ক্ষেত্রে আমাদের লাইন ব্রেকিং এর দরকার আছে। দেখুন এখানে আমাদের কোড কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা বিল্ড এবং রান করি, এখানে বলছে প্লিজ এন্টার দ্য ভ্যালু অফ আর রেডিয়াস। আমরা রেডিয়াসের ভ্যালু দিলাম 2, লেন্থের ভ্যালু দিলাম 4। এখন দেখুন এখানে রয়েছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া এত, সারফেস এরিয়া এত এবং ভলিউম এত। এখন এখানে দেখুন দশমিকের পরে 6 ঘর রয়েছে। আমরা আগেও বলেছি আগের পর্বে কিভাবে এই ঘরগুলো কন্ট্রোল করা যায়। যেমন এখানে যদি আমরা 0.2 ইউজ করি এবং আবার বিল্ড এবং রান করি, তাহলে দেখুন এখানে আমাদের দশমিকের পরের যে ঘরগুলো রয়েছে সেগুলো কন্ট্রোল হয়ে গেল। এভাবে সহজেই কোড ব্লকে সিলিন্ডারের যেই ক্যালকুলেশন রয়েছে সেগুলো করা যায়।